নমস্কার বন্ধুরা, বৌদি হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমি এখানে কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে পরিমাণ মতো একটু জল দিয়ে দিয়েছি গরম হবার জন্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি 5টা ডিম নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। 4টে 3টে, আমি এখানে 5টা নিয়েছি। এই ডিমগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই ডিমগুলোকে আমি একটা একটা করে ফাটিয়ে বাটির মধ্যে নিয়ে নিব। এই দেখুন, আমি একটা একটা করে ফাটিয়ে নিচ্ছি। লক্ষ্য রাখবেন ডিমের খোসা যাতে পড়ে না যায় ডিমের বাটির মধ্যে। এইভাবে আস্তে আস্তে করে আমি 5টা ডিম ফাটিয়ে নেব। দেখুন আমি ফাটিয়ে নিচ্ছি। এদিকে আমার জলটা গরম হয়ে যাচ্ছে। জলটা একটু ভালো করে গরম করে নিতে হবে যাতে একটু টকবক করে ফুটে ওঠে। এবার এর মধ্যে আমি সামান্য একটুখানি লবণ দিয়ে দেব। দেখুন সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে ডিমের কুসুমটা খুব ভালোভাবে মিশে যায়। খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। অমলেট করার সময় আমরা যেভাবে ডিমটাকে ফেটাই ঠিক সেইভাবে খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে যাতে কুসুমটা পুরো মিক্সড হয়ে যায় ডিমের সাদা অংশটার সাথে। দেখুন আমি সুন্দরভাবে ডিমটাকে মিশিয়ে নিলাম। এদিকে আমার জলটাও কড়াইতে গরম হয়ে গেছে। এবার আমি এই ডিমগুলোকে দেখুন আমার জলটাও কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। আমি ডিমগুলোকে আস্তে করে এই জলের মধ্যে ছেড়ে দেব। এটা একটা ডিমটা ভাপার মতো হয়ে যাবে জলের মধ্যে। ধরুন মামলেট জাতীয় যেরকম হয় সেরকম হয়ে যাবে জিনিসটা। তো আস্তে করে গরম জলের মধ্যে ডিমটাকে ছেড়ে দেবেন। বিনা তেলে অমলেট হয়ে যাবে আরামসে, তেল লাগবে না। যেভাবে আমরা অমলেট করে পিস পিস করি সেইভাবে তেল লাগবে না, সবগুলো ডিম অমলেট হয়ে যাবে। আমার ডিমটা আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে তুলে নিচ্ছি একটা থালার মধ্যে। থালাতে তেল টেল কিছু মাখতে হবে না, জাস্ট খালি ডিমটাকে তুলে নিতে হবে জলটা ঝরিয়ে। এবার একটা চাকু দিয়ে এটাকে পিস পিস করে কেটে নিতে হবে। ঠিক আপনারা পনির যেভাবে কাটেন বা ধোকা যেভাবে কাটেন সেভাবে পিস পিস করে কেটে নেবেন। বেশ মোটা মোটা সাইজের হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এভাবে চাকু দিয়ে পিস পিস করে কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ে এবার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে গোটা গরম মশলা। এখানে আমি এক টুকরো এলাচি আর 2-3-4টা দারচিনি আর এলাচি নিয়ে নিচ্ছি। এলাচি আর দারচিনিটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটুখানি ভাজা করে নেব। আমি এই ডিমের রেসিপিটার মধ্যে দেওয়ার জন্য আলু কেটে নিয়েছি। আলুটা এভাবে পাতলা পাতলা করে আমি কেটেছি। আপনারা চাইলে ডুমডুম করে আলু কেটে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এইভাবে পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি।
পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে পেঁয়াজটা আমার হালকা একটু ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়েও ভালো করে একটু ভেজে নিব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। এবার এটা একটু আদা রসুনের পেস্টটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটা টমেটো কুচি। দেখুন একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এবার এগুলোকেও একটু ভালো করে ভাজা করে নিব। আমার পেঁয়াজ টমেটো আদাটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এবার 2-3 মিনিটের মতো আলুর সাথে পেঁয়াজগুলোকে একটু ভাজা করে নেব। আমার আলুটা হালকা একটু ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো একে একে। নর্মালি আমি যা দিনে যা মশলা দিই তাই দেবো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আপনারা যে যেমন পরিমাণে ঝাল খান সে অনুযায়ী, বাচ্চারা খেলে অবশ্যই একটু ঝালটা কম দেবেন। দিচ্ছি আধা চামচ মতো জিরে গুঁড়ো, আধা চামচ মতো ধনিয়া গুঁড়ো। সামান্য একটুখানি জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায়, তার জন্য। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার ভালো করে সব মশলাগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসের স্টিমটা একটু লো করে দিচ্ছি। আর একটুখানি ঢাকা দিচ্ছি। দেখুন আমি মোটামুটি 1 মিনিট পর এসে ঢাকাটা খুললাম। আমার মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে এসছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে 2-3টে কাঁচা লঙ্কা। মশলাটা আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। অবশ্যই বন্ধুরা আপনারা বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করবেন। আর আমাদের ভিউয়ার্সরা যারা আছেন আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে বেশি করে লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে। সাবস্ক্রাইব করলে প্লিজ বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিই।
পুরো জলটা দিয়ে মশলাটাকে খুব ভালো মতন মিশিয়ে নিলাম। এবার বিনা তেলে যে অমলেটগুলো বানিয়েছিলাম, পনিরও বলতে পারেন, ডিমের বা অমলেট টাইপও বলতে পারেন, সেগুলো একে একে এর মধ্যে আমি দিয়ে দিই। আমার অমলেটের সাইডটা একটু ভেঙে গিয়েছিল, হয়তো আমি জলটা ভালো ফুটিয়ে দুটো দিয়ে দিয়েছিলাম। আপনারা ভালো করে জলটা ফুটিয়ে দিবেন, একটুও ভাঙবে না। একটু ভেঙে গেছে মানে একটুখানি ভেঙেছিল আমার, বাকিটা কিন্তু পুরোই আস্তই রয়ে গেছে। দেখুন পুরো টুকরো টুকরো অমলেটের মতন, বিনা তেলে অমলেট। একবার আপনারা বাড়িতে প্লিজ এটা ট্রাই করুন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বিভিন্নভাবে খেতে হয়, সবসময় একরকমভাবে খেলে তো ভালো লাগে না, বিভিন্নভাবে ট্রাই করতে হয়। তো আমি এগুলো সব সুন্দর মতো দিয়ে দিলাম। এবার মোটামুটি মাখা মাখা হওয়া পর্যন্ত আমি ঝোলটাকে ফুটিয়ে নেব। আমি এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। মাখা মাখা হওয়া পর্যন্ত ঝোলটাকে ফুটিয়ে তারপর এটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি মোটামুটি 5 মিনিটের মতো হবে ঢাকা দিয়ে রেখেছিলাম। আমার তরকারিটা হয়ে এসছে। সুন্দর ডিমগুলো মনে হচ্ছে অমলেটের মতো ফুলে ফুলে গেছে পুরো। আপনারা চাইলে এরকম ঝোলও নামাতে পারেন, আরেকটু ঝোলটা টানিয়ে নিতেও পারেন। আমি আরেকটু ঝোলটাকে টানিয়ে নিয়ে নামিয়ে নিব। এখন আমি এর মধ্যে একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি। এটা আমার বাড়িতে বানানো গরম মশলা, আপনারা আমার ভিডিওতে দেখেই থাকবেন। আমি মার্কেটের কেনা গরম মশলা ইউজ করি না, আমি বাড়িতেই গরম মশলা বানাই। সামান্য একটুখানি গরম মশলা এর উপরে ছিটিয়ে দিলাম। আমি ঝোলটা এবার আস্তে আস্তে নামিয়ে নিই। দেখুন বন্ধুরা, বিনা তেলে অমলেট বানিয়ে আমি ডিমের রেসিপিটা রেডি করে নিয়েছি। অবশ্যই আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো কেমন না। তো আমাদের চ্যানেলটিকে বেশি করে লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন, সাবস্ক্রাইব করলে বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না। অবশ্যই বাড়িতে এই ভিন্ন স্বাদের ডিমের রেসিপিটা তৈরি করে নিজেরাও খাবেন, বাচ্চাদের বড়দের সবাইকে খাওয়াবেন। তো আজকে এতটুকুই, আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ধন্যবাদ।